চট্টলা টিভির দর্শকদের শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। করোনার এই দুঃসময়ে শিল্পীদের সময় কেমন যাচ্ছে তা জানার জন্য আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর আজিজ। চলুন কথা বলা যাক তার সাথে। কেমন আছেন আপনি? ভালো আছি। সঙ্গীত জগতে আপনার পদচারণা শুরু হয়েছে কিভাবে? আসলে শিশুকাল থেকে বেশ কিছু গান শুনে মুগ্ধ হওয়াতে সঙ্গীতে অনুপ্রবেশ এই জন্য ফ্যামিলির অনুপ্রেরণা ছিল যে কি একটু সঙ্গীত চর্চা করি। আমার খুব ছোট বয়সে আমাকে উস্তাদজির কাছে গান শেখার জন্য ফ্যামিলি ভর্তি করে দেয়। এই থেকে সঙ্গীতে পথ চলা শুরু। সঙ্গীতে যে আপনার প্রবেশ করেছেন, আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জাগিয়েছে? আমার বিশেষ করে অনুপ্রেরণা আমার বোন, আমার একমাত্র বোন। ওই ইমিডিয়েটলি বড় ছিল আমার, ওরই বেশিরভাগ ইয়ে ছিল যে ভাইয়া যেহেতু কণ্ঠস্বর সুরটা ভালো, একটু সঙ্গীত চর্চা করুক, একটা ওস্তাদজির কাছে দিলে মনে হয় ভালো গান করবে। ওর একটা অনুপ্রেরণা ছিল। এর পরে আমার পেছনেই মোটামুটি অনেকটা সঙ্গীতের অনুপ্রেরণা জুগিয়ে আমাকে অনেক সহযোগিতা করেছে। আপনি সঙ্গীতের জন্য কাকে সবচেয়ে বেশি অনুকরণ করেন? সঙ্গীত আসলে অনুকরণ না, অনেক শিল্পীর গানে মুগ্ধ হই। অনুকরণ করা কিছু না, বেশ কিছু গানে মুগ্ধ হই। যার গানে মুগ্ধ হয় তাকে অনুকরণ করার চেষ্টা না করলেও তার প্রতি শ্রদ্ধাবোধ জাগে, তার অনেক কিছু শিখতে ইচ্ছে করে। আপনার কোন গানটা সবচেয়ে বেশি দর্শকদের মন জয় করেছে বলে আপনার মনে হয়? বিভিন্ন সময় বিভিন্ন গান করা হয়, তবে আমি একটু মান্নাদের গাওয়া যদি কাগজে লিখো নাও গানটা যখন পরিবেশন করা হয় তখন থেকে যে মানুষ স্বাচ্ছন্দ্যবোধে গানটা শুনে। আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো, আপনার প্রথম গানের আত্মপ্রকাশ কোন গানের মাধ্যমে হয়েছে? যেহেতু আমি ছোট বয়সে গান শিখেছি সেজন্য আমার নজরুল গীতি দিয়ে শুরু। নজরুল গীতি আজু মধুর বাঁশির বাজে গানটা কি মানে স্কুল লাইফ থেকে পুরস্কার পাওয়াতে, যার কারণে ওই গানটাই বেশ জায়গায় গাওয়া হতো, নজরুল গীতিটা। আপনার কোন স্টেজ শোটা সবচেয়ে বেশি মেমোরেবল হয়েছে? আমি তো জাস্ট কিছু স্টেজ শো করা হয় এবং আমি দুটো একসঙ্গীত অনুষ্ঠান করেছি। তোর মধ্যে জগজিৎ সিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমি একটা একসঙ্গীত অনুষ্ঠান করেছি এবং জগজিৎ সিনের ওটা আমার স্মৃতি হয়ে আছে এবং চট্টগ্রামবাসী একটা ভালো কিছু উপহার পেয়েছিল। অ্যাক্ট প্লাসের সৌজন্যে এই প্রোগ্রামটা হয়েছিল। আমি কৃতজ্ঞ জানাই অ্যাক্ট প্লাসকে, ভালো একটা প্রোগ্রাম উপহার দিয়েছিল। সেই সুবাদে আমি জগজিৎ সিনের কিছু গান মানুষকে শোনাতে পেরে আমারও ভালো লেগেছে, শ্রোতারাও মেনে নিয়েছে, আশা করি অনেক প্রশংসা করেছিল। আপনি কি গানের পেশার পাশাপাশি অন্য কিছু করেন? আমি বিজনেস করি, গানের পেশার পাশাপাশি আমার এক্সপোর্টিং টু প্লাস খান মাইক্রো কালেকশন সেলসের আমার ব্যবসা আছে। গানকেই কেন আপনি পেশা হিসেবে নেননি? পেশা হিসেবে নেই তাও না, আমি বাচ্চাদের চাইল্ড নিয়ে কিছু কাজ করি, শিশুদের গানের প্রশিক্ষক হিসেবে আছি। আমার চট্টকুড়ি নামে একটা সঙ্গীত একাডেমিতে আমি প্রশিক্ষক আছি, কিডস কালচার ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে আছি। পেশা হিসেবে না নিলেও পেশা হিসেবে কাজ করে যাচ্ছি, বাচ্চাদের কিছু শিখিয়ে নিজেও আনন্দ পাচ্ছি। বাচ্চারাও কিছু যখন প্রেজেন্টেশন করে তখন নিজের কাছে মনে হয় যে আমার অতীত ফিরে আসতেছে, আমি অতীতে যা নিজেই করতে পারিনি বাচ্চাদের মাধ্যমে সেটা ফুটিয়ে তুলতেছি। আচ্ছা, বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের বাচ্চারা কিন্তু সংস্কৃতি থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে। এই মুহূর্তে আপনি বাচ্চাদের উদ্দেশ্যে কি বলতে চান? তেমন দূরে সরে গেছে আমার তা মনে হয় না। আমার মনে হচ্ছে দেখি সাবজেক্ট বেশি, মোবাইল, বিভিন্ন ইন্টারনেটের যুগ, ও সাবজেক্ট বেশি, যার কারণে বিভিন্ন দিকে পদচারণা করতেছে। আমার মনে অভিভাবকদেরকে আমি একটু বলতে চাই যে কি ধ্যান জ্ঞান দিয়ে যদি একটা ভালো করে চর্চা করা হয় এটাতে সাফল্য বেশি আসবে। আপনি কোন ধরনের গান গাইতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন? ছোটকাল থেকে আসলে সঙ্গীত চর্চার মধ্যে ছোট বয়সে নজরুল গীতিটা করা হলেও বেসিক্যালি আমি বর্তমানে আধুনিক গানের শিল্পী হিসাবে রেডিও এবং বাংলাদেশ বেতার এবং প্লাস বাংলাদেশ টেলিভিশন আধুনিক গানের শিল্পী হিসেবে আছি, সঙ্গীত পরিচালনা করছি। এই আধুনিক গানটায় স্বাচ্ছন্দ্য বোধ করতে বেশি। আমাদের বর্তমান আধুনিক গান যেসব আছে ওসবের মধ্যে দেখা যায় অনেকেই গান গাওয়ার সময় কিন্তু গানের সাথেই নাচে। আপনারও কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে?
এই জিনিসটা আমার খুব কমই হয়ে ওঠে। গানের সাথে নাচটা যখনই একটু গানকে লালন করা শিখেছি, এরপরে খুব কম সময়ে আমাদের এরিয়াতে মানে আমাকে একটু বাচ্চাদেরকে গান শেখাইতে বলতো, আমিও দেখি একটু বাচ্চাকে শিখাই দেখি। খুব তড়িঘড়িতে আমি একটু টিচিং প্রফেশনে যাওয়ার ফলে গানের যে নাচের সাথে আর্ট এই বিভিন্ন করা হচ্ছে, টিচার হয়ে যাওয়াতে অনেক কিছুতে বাদসাধ্য নিজে নিজে, যার কারণে ওইদিকে যাওয়া হয়ে ওঠে নাই। বর্তমানে যে প্যান্ডেমিক সিচুয়েশনটা বিরাজ করছে, এই মুহূর্তে সরকারি নির্দেশনা মতে আমাদের সব ধরনের স্টেজ শো কিন্তু বন্ধ আছে। এই মুহূর্তে আপনার অনুভূতিটা কেমন? আসলে করোনাকালীন সময় আমার থেকে মেনে নিতে হচ্ছে, তারপরেও শিল্পীদের জন্য মনে হয় যে অনেক দুঃসময় যাচ্ছে। অনেক শিল্পী এই প্রফেশনের উপর নির্ভরশীল, ওরা অনেক দূরে আছে এগুলির থেকে। তো আশা করি আগামীতে অতি তাড়াতাড়ি করোনা মহামারী থেকে আমরা মুক্তি পেয়ে জগতে ফিরে আসবো। তার সরকারের কাছেও অনুরোধ, দারিদ্র কিছু শিল্পী মহল আছে যেখানে একটু ওদের দিকে তাকালে সংস্কৃতি চর্চাটা আরও বেগবান হবে। আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো। আপনি বলেছেন অনেক শিল্পী আছে যারা শুধুমাত্র গানকেই তাদের জীবিকার জন্য বেছে নিয়েছে। তাদের জন্য কি আমার বা আমাদের বা সরকারের পক্ষ থেকে কিছু কি করা উচিত? এই বলি যে সরকারের করণীয় করা বললাম যে দেশের করোনা পরিস্থিতি চলছে, অনেকের শিল্পীরা সেকেন্ড টাইম কোনো জব করে না, যাদের আর্থিক অনেক অনটন যায়, বাচ্চার ছেলে মেয়ে পড়ালেখা সব কিছু মিলিয়ে সরকারেরও দরকার এদের সাহায্য সহযোগিতা করা। আমাদের সংস্কৃতি কর্মীরা যারা বিত্তশালী এবং যারা প্রভাবশালী, এখানে চট্টগ্রামে বিত্তশালী শিল্পপতিরা আছে, তারাও যদি সঙ্গীত প্লাস সংস্কৃতিকে লালন করে একটু সহযোগিতা করলে সবাই উপকৃত হবে। আমাদের সরকার থেকে বর্তমানে সবগুলো সেক্টরকে প্রণোদনার আওতায় আনা হয়েছে। আপনি কি কোনো অনুদান পেয়েছেন? অনুদান আমি পাই নাই, কিন্তু আমাদের সরকার থেকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে কিছু অনুদান আসছে, বন্টন করছে আমাদের শিল্পকলা একাডেমি, কিন্তু শিল্পীর যে সংখ্যার তুলনায় এটা অবতুল্য খুবই কম। আশা করি আগামীতে আরও বন্টন ভালো করে করলে কিছু শিল্পী উপকৃত হবে। গানকে ছেড়ে কখনো কি আপনার অন্য কোনো পেশার সাথে যুক্ত হওয়ার ইচ্ছে জেগেছিল? ছেড়ে কোনো কিছু করার ইচ্ছে জাগে না, সাথে রেখে অনেক কিছু করবো, কারণ গানকে তো 100% প্রফেশন হিসেবে নেওয়া যাচ্ছে না। গানকে সঙ্গে রেখে আমি অন্য প্রফেশনে জড়িত আছি, আবার গানকে সবসময় সঙ্গে রাখতে চাই। মনেরও সঙ্গী এটা, দেশেরও সঙ্গী, সব কিছু মিলিয়ে আমি গানটাকে সাথে রাখি। বর্তমানে যে আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনটা চলছে, আপনি একজন শিল্পী হিসেবে আমাদের সাধারণ জনগণের কিভাবে চলাফেরা করা উচিত বলে আপনি মনে করেন? আমরা হচ্ছে সরকারি বিধি মোতাবেক যা মানা দরকার এবং বিশ্ব সংস্থা, স্বাস্থ্য সংস্থা সব কিছু মেনে চলা আমাদের দরকার। মেনে চললে আমি উপকৃত হব, আমার দেশ উপকৃত হবে, তথা বিশ্ব উপকৃত হবে। সব করোনা মহামারী একদিন চলে যাবে, আমরা সেই আশা করি। আগামীতে বেঁচে থাকার জন্য আমাদের সব কিছু মেনে চলা দরকার আমার মনে হয়। কবে আবার গানের রাজ্যে ফিরে যেতে পারবো বলে আপনার মনে হয়? আমার তো মনে হচ্ছে আগামীকালে আমরা আবার আগামী গানের রাজ্যে আমরা ফিরে যাব, আবার সে পথ চলা শুরু হবে আমাদের সঙ্গীত চর্চা, সঙ্গীতের প্রোগ্রাম, অনুষ্ঠান, সব অনুপ্রেরণা। আশা করি খুব তাড়াতাড়ি করোনা থেকে মুক্তি পেয়ে আমরা আবার সেই গানের রাজ্যে ফিরে যাব। আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগলো। চট্টগ্রাম টিভি এই সঙ্গীত শিল্পীদেরকে সাক্ষাৎকারে এনে যে সম্মান দিচ্ছে, তথা চট্টগ্রামের সঙ্গীত চর্চাকে বেগবান করার জন্য সঙ্গীতজ্ঞ অনেক গুণীজনরা এখানে আসবে, তাদের অনুপ্রেরণামূলক কথাগুলি এই প্রজন্মের অনেক কাজে লাগবে। সেজন্য চট্টগ্রাম টিভিকে অনেক ধন্যবাদ জানাই। চট্টগ্রাম টিভির দর্শকদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? চট্টগ্রাম টিভির দর্শক তথা চট্টগ্রাম অনেক অধিবাসী আছে এখানে, যারা সঙ্গীত চর্চা, সংস্কৃতি চর্চা করে যাচ্ছে, আমার একটু করার আছে, সঙ্গীতটাকে লালন করুন, বাংলা সঙ্গীতটাকে ধারণ করুন এবং চর্চা করুন, যাতে আগামী প্রজন্ম বাংলা সঙ্গীতকে লালন করতে পারে। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গীত পরিচালক জাহাঙ্গীর আজিজের সাথে। করোনা মহামারীর এই দুঃসময়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমাদের নিয়মিত আয়োজন শিল্পীর সাথে আলাপন আজ এ পর্যন্তই।
তবে আমাদের জনপ্রিয় কণ্ঠশিল্পী জাহাঙ্গীর আজিজের কণ্ঠে গান শুনতে শুনতে আজ আমরা বিদায় নিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর চোখ রাখুন চট্টলা টিভির পর্দায়। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে গানের ভাষায় আর প্রাণের ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। গানের ভাষায় আর প্রাণের ভাষা একই বৃন্তে আজও বাঁধেনি বাসা। তাই তোমাদের আসর ছেড়ে মনটা হতে পারে ফেরারি। সুরের ভুবনে আমি আজও পথচারী, ক্ষমা করে দিও যদি না তোমার মনের মতো গান শোনাতে পারি। সুরের ভুবনে। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।